আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আজকে আমি শেয়ার করব আমার ঈদের দিনটা কেমন কেটেছে। অনেক কিছু করেছি। নামাজ, সেমাই রান্না, কুরবানি আরো অনেক কিছু। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। ঈদের সকালটাই শুরু হয় একদম ভোরে ঘুম থেকে উঠে। ঘুম থেকে উঠে প্রথমেই নামাজ পড়ে নেই, কারণ আমি চেয়েছিলাম ঈদের দিনের শুরুটা যেন শান্তি আর শুকরিয়ার মধ্য দিয়ে শুরু হয়। নামাজ শেষ করেই চলে গেলাম বাসার ছাদে। ছাদে গিয়ে দেখি এখানে চুন ভিজিয়ে রেখেছে আব্বা। আর বাসার ছাদের পরিবেশটা ছিল খুবই সুন্দর। আমি এখান থেকে টাটকা টাটকা কাঁচামরিচ তুলে নিব, কারণ আমি নুডলস রান্না করব। আমাদের বাসার ছাদে কিন্তু অনেকগুলা কাঁচামরিচ, বলতে গেলে আমাদের কাঁচামরিচ কিনেই খেতে হয় না। আর এই মরিচগুলো কিন্তু ভীষণ ঝাল হয়। যারা যারা এই মরিচ ট্রাই করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মরিচের ঝাল কেমন। এটা কিন্তু খুবই ঝাঁঝালো। দেখা যায় যে ২-৩টা দিলেই তরকারি হয়ে যায়, এই পরিমাণ ঝাল। এই তো আমার মরিচ তোলা শেষ। এখন চলে যাব রুমে। এরপর প্রথমেই রান্না করে নিব সেমাই। ঈদের দিনে সেমাই না খেলে তো ঈদ পূর্ণই হয় না। আর আমার কাছে লাচ্চা সেমাইটা ভীষণ ভালো লাগে। এটা আমি প্রথমেই একটা বাটিতে নিয়ে নিব। আমি কিন্তু বাটিতে নিয়ে তারপর দুধ জাল করে তারপর এর উপরে দুধটা ঢেলে দিয়ে এইভাবে রান্না করি। কে কোনভাবে সেমাই রান্না করো বা কে কার কোন সেমাই পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ঈদের সকালে কার সেমাই খেয়ে সকালটা শুরু হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে? এরপর আমি দুধ জাল করার জন্য একটি পাতিলে দুধগুলো নিয়ে নিলাম। তারপর এটা খুব ভালোভাবে আমি জাল করে নিয়েছি। এরপর সেমাইয়ের উপরে দুধগুলো আমি দিয়ে নিব। আমার কিন্তু একটু দুধ দুধ বা হালকা ঘন সেমাইটাই বেশি ভালো লাগে। এই তো আমার ঈদের সেমাই রেডি। কে কে এই সেমাই পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে? শুধু সেমাই কিন্তু না, এরপর আমি রান্না করে নিই নুডলস। কারণ মিষ্টি মুখ করলেই হবে না, মিষ্টির পরে ঝাল মুখ করতে হবে। অনেকে ঝালের পরে মিষ্টি মুখ করে, কিন্তু আমি মিষ্টির পরে ঝাল মুখ করি। এটা ছিল শুকনা সেমাই। শুকনা সেমাইটাও আমার কাছে ভালো লাগে। ২ রকমের সেমাই আর নুডলস রান্না হয়েছিল ঈদের দিন সকালে। কার বাসায় কি কি রান্না হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ঠিক আছে? ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদের ভিতরে কিন্তু অনেক পার্থক্য। ছোটবেলায় মনে হতো সকালে গোসল করে নতুন জামা পরবো, নতুন জামা ঈদের আগে কাউকে দেখাবো না, কত রকম খুনসুটি। এটাই ছিল ছোটবেলার ঈদগুলো। এরপর আমি ঈদের দিনের সেমাইটা খেয়ে নিই। সেমাইটা খেয়ে অনেক বেশি শান্তি লাগলো। আল্লাহর কাছে শুকরিয়া। আবারও একটা ঈদ আমরা পরিবারের সবাই মিলে কাটাতে পারছি। এটাই অনেক বড় ব্যাপার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যতদিন বেঁচে আছি পরিবার সবাইকে নিয়ে প্রত্যেকটা ঈদ কাটাতে চাই। আল্লাহর কাছে এই কামনাই থাকবে। এরপর চলো দেখাই আমার হাতের মেহেদির কালারটা কেমন হয়েছে। এই তো আমি খুব সিম্পল ডিজাইন করেছিলাম একপাশে, আরেক পাশে একটু গাঢ় ডিজাইন করেছিলাম। ছোটবেলায় দেখা যেত যে আমাদের বাসার আশেপাশে যত ছোট বাচ্চা কাচ্চা থাকতো সবাইকে আমি মেহেদি দিয়ে দিতাম। এখন আর ওরকম ভাল লাগে না। দেখা যায় নিজের হাতে পড়তে গেলে হাত ব্যথা হয়ে যায়। জানি না কেন, মন থেকেও ইচ্ছা হয় না আর দিতেও ভালো লাগে না। আর অতটা ধৈর্যও কাজ করে না মেহেদি দিয়ে ঘন্টার পর ঘন্টা রেখে দেওয়ার মতো। এরপর আমার ছোট ভাই কোরবানি গরুর মাংস নিয়ে আসলো। এই সময়ে কুরবানির গরুর মাংস বাসায় চলে আসায় একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হলো। গরুর মাংস কাটা, পরিষ্কার করা, সাজানো। আমি কিন্তু কাঁচা মাংস ধরতে পারি না। আর ধরলে মিনিমাম ৭ দিন আমি খেতেই পারবো না। এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস। এই বিষয়টা তোমরা আবার অন্যভাবে নিও না। এটা আমার খুব ছোট থেকেই অভ্যাস। আমি অন্য সব কাজ পারি, রান্না করা বা বাকি যেসব কাজ আছে সেসব পারি। কিন্তু কাঁচা মাছ, মাংস আমি একদমই কাটতে পারি না। আমার মায়ের অনেক কষ্ট হয়ে যায়, কারণ সেই একা একাই সবকিছু করে। আমি তাকে একটু হেল্পও করতে পারি না। কারণ এটা আমার একটা বাজে অভ্যাস। কেন আজ আমি পারি না আমি নিজেও জানি না। আমার ইচ্ছা করে কাটতে কিন্তু আমি পারি না। কারণ এটা যে একটা স্মেল ওটাই আমি নিতে পারি না। নিলে আমার মানে অবস্থা খারাপ হয়ে যায়। কি আর বলবো। তারপর রান্না শুরু হয়ে যায়। ঈদের দিনে গরুর মাংসটা আমাদের মাটির চুলাতে হয়, কারণ মাটির চুলায় রান্নার টেস্টটাই অন্যরকম হয়। আমি পুরো ভিডিওটা নিতে ভুলে গিয়েছি। তার জন্য ছোট্ট একটু ফুটেজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। রান্নার পরে কি করলাম বা কেমন রান্না হয়েছে সেটাও নিতে ভুলে গিয়েছি। আপনাদের ঈদের দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরো এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।